সো এদিক দিয়ে আসার পর আরেকটা রুম দেখলাম। এই রুমের এদিক দিয়ে ভিউ হচ্ছে গিয়ে এই টাইপ। সেই যে নদীর মধ্যে হচ্ছে গিয়ে এই দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন, খুবই মনোরম। তো একদম নদীর মাঝখানে ওরা হচ্ছে গিয়ে যেভাবে মাছ ধরতেছে। সো আমাদের হচ্ছে গিয়ে দুপুরবেলার খাওয়া দাওয়ার মধ্যে আছে হচ্ছে গিয়ে একটা ইলিশ মাছ ভাজা। সো আমাদের এই যে স্টার্ট হয়ে গেছে হচ্ছে গিয়ে ফায়ার ওয়ার্কস। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। এখন বাজছে সকাল ৮টা আর আমরা এই মুহূর্তে আছি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। আজকের গন্তব্যটা একটু স্পেশাল। আমরা অনেকেই টাঙ্গর হাওরে সেই ফেমাস লাক্সারি হাউস বোট দ্য হাওর সেইলের নাম শুনেছি, কিন্তু জানেন কি এই রাজকীয় বোটটি এখন ভাসছে আমাদের প্রমত্তা পদ্মার বুকে। আমরা এখন যাচ্ছি মাওয়া ঘাটে। ওখান থেকে আমাদের এই লাক্সারি ক্রুজটা শুরু হবে। ঢাকার এই জ্যাম আর ব্যস্ততা পেছনে ফেলে মাত্র ১.৫ থেকে ২ ঘন্টার এই ড্রাইভ শেষে আমরা উঠতে যাচ্ছি বাংলাদেশের অন্যতম একটি প্রিমিয়াম হাউস বোটে। তো সাথেই থাকেন। ঢাকার খুব কাছেই মাওয়াতে এখন মিলেছে টাঙ্গর হাওরের সেই বিখ্যাত লাক্সারি হাউস বোট দ্য হাওর সেইলের অভিজ্ঞতা। এটা হচ্ছে গিয়ে তাদের রিসেপশন এরিয়া। এখানে খুব সুন্দর লাইটিং দিয়ে সাজানো আছে এবং বসার জন্য সোফাও আছে। আমরা এখানে যাওয়ার পরই আমাদেরকে ঘোল দিয়ে সার্ভ করা হয়েছিল। এটার টেস্টটা অ্যাভারেজ ছিল। এদিক দিয়ে সামনের ঘাটটা দেখা যাচ্ছিল এবং এই হচ্ছে গিয়ে তাদের রিসেপশন। এই হচ্ছে কি রুমের মেইন লবি। সো এদিক দিয়ে ঢুকে যাওয়ার পরে হচ্ছে গিয়ে ওদের এদিকে রুম সবগুলো। সো রুমগুলোর মধ্যে এভাবে নাম দেওয়া সোনা আলিবাগ। তো আমরা একটা রুম আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে কি একটা রুম। রুমের ক্যাটাগরি আছে, বেশি একটা বড় না এটার মধ্যে। প্রত্যেকটার মধ্যে অ্যাটাচ ওয়াশরুম করা আছে আর কি। সো আমাদের যে রুমটা আমরা পেয়েছি সেটা হচ্ছে কি সামনে, এটা থেকে বেসিক একটা স্ট্যান্ডার্ড রুম ছিল। সো আমরা যে রুমটা পাইছি সেটা হচ্ছে একটা ফ্যামিলি রুম ছিল, সেটা হচ্ছে গিয়ে কোভ। এ হচ্ছে গিয়ে নাম কোভ। এখানে সুন্দর একটা এসি দেওয়া আছে সুন্দর মতো। এখানে মোটামুটি ৩ জনের একটা বেড। এদিক দিয়ে একটা বারান্দা আছে, বারান্দার মধ্যে সুন্দর এদিক দিয়ে ভিউ দেখা যাবে। এখন আপাতত আমাদের বোট ছেড়ে দেয়নি, সের জন্য এই পাশে আর একটা বোট আছে আর এই পাশে একটা দোলনা আছে সুন্দর, এবং মোটামুটি বারান্দাটা বড়ই আছে। সেই হচ্ছে গিয়ে এখানের রুম, এবং এটার সাথে অ্যাটাচ ওয়াশরুমও আছে, প্রত্যেকটার সাথে অ্যাটাচ ওয়াশরুম। এই হচ্ছে গিয়ে ওয়াশরুম। এটা ওয়াশরুমটাও মোটামুটি হাই কমোড করা আছে, গ্লাস আছে, এখানে বেসিন আছে, শাওয়ার টাওয়ার নেওয়ার মতো জায়গা আছে। তো এই হচ্ছে গিয়ে ইন্টেরিয়ার ভিতরটার রুমের, সুন্দরভাবে এই ডেকোরেশন করা, এসি টেসি দেওয়া সব কিছু। সো আমরা এরপরে চলেন উপরের দিকে যাই আর এখন একটু মাথা ঘোল খাই। সো এটা হচ্ছে গিয়ে বোটের টপ সাইডটা। তো এখানে বেশ কিছু সিটিং পজিশন আছে, এখানেই আরও সকালের নাস্তাটা সার্ভ করে। আর এই দিক দিয়ে হচ্ছে গিয়ে পুরা সুইমিং পুল। সুইমিং পুলটায় আজকে কোনো পানি নাই আনফর্চুনেটলি। আর এখান দিয়ে হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট সার্ভ করে। তো চলেন আপনাদেরকে দেখাই এখান থেকে ওরা কী ব্রেকফাস্টগুলো আমাদেরকে দিচ্ছে। সো এই দিক দিয়ে ওদের ব্রেকফাস্টের সকালবেলা থাকে হচ্ছে গিয়ে এই যে এই মেনুটা। এটার মধ্যে হচ্ছে গিয়ে ফার্স্টে এটা হলো গিয়ে খুদে ভাত বলে যেটাকে, সাথে হচ্ছে গিয়ে বেগুন ভাজি, ডিম ভাজি, সালাদ, পেঁয়াজ মরিচও আছে, আলু ভর্তা, আর এটা হচ্ছে গিয়ে ইলিশের লেজ ভর্তা। সো এখান থেকে হচ্ছে গিয়ে এগুলো থাকে। আর প্লাস হচ্ছে গিয়ে এক্সট্রা যদি নিতে চান আপনারা তাহলে যেভাবে ওরা রাইসটা সার্ভ করে। তো যারা চা কফিও অ্যাভেলেবেল আছে সব কিছু। সো এদিক দিয়ে হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা ওয়েদারের মধ্যে সবাই ঘুরে ফিরে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। এদিক দিয়ে সুন্দর গাছ টাছও দেওয়া আছে, বেশ কিছু জেনারেটরের সুবিধা আছে, যেহেতু প্রত্যেকটা রুমে রুমে এসি আছে। সো সেই জন্য জেনারেটরটা খুবই জরুরি। তো আজকে এটার মধ্যে ভালোই লোকজন আছে, এখানে অনেক লোকজন আসছে যাওয়ার জন্য, ঘোরার জন্য। সো আমরা এখন এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে গিয়ে আমরা স্টার্ট করে দিব হচ্ছে গিয়ে আমাদের রিভার ক্রুজিং যেটা। সো রিভার ক্রুজিংয়ে আমরা কি করছি, এদিক দিয়ে যাবো হয়তো বা চরে কিছু যাব, বেশ কিছু অ্যাক্টিভিটিসও আছে। সো এদিক দিয়ে আমি এই যে এখানের ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি।
সো এখানে হচ্ছে কি এই অ্যাক্টিভিটিসগুলো আজকে আমরা করব। সো তারপরে আমরা লাইভও হচ্ছে কি যেখানে যেখানে যাচ্ছি আপনাদেরকে সেই সব জায়গায় অবশ্যই ঘুরায় ঘুরায় দেখাবো। তো চলেন এরপরে আমরা বোট স্টার্ট করলে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো ফাইনালি হচ্ছে গিয়ে বোট ছেড়ে দিছে। তো এই দিক দিয়ে বোট ছেড়ে দেওয়ার পরে এই হচ্ছে কি অবস্থা, আমাদের গরম লাগতেছিল অনেক মারাত্মক লেভেলে। তো এখন হচ্ছে কি একটু গরমটা কমবে, কাজ হচ্ছে গিয়ে একটু বাতাস আসতেছে। তো এই হচ্ছে গিয়ে বোটের অবস্থা। এই দিক দিয়ে দোলনা আছে, নিচে একটা, উপর দিয়ে একটা হার্ট শেপও করা আছে সুন্দর। এখানে ছবি টবি তোলা যাবে। এই যে চা কফিও দিয়ে দিচ্ছে আমাদেরকে এখানে। তো এই দিক দিয়ে বসে ছবি তুলে সবাই। আর এই হচ্ছে গিয়ে একদম ফ্রন্ট। এই দিক দিয়ে হচ্ছে গিয়ে আমরা এখন এদিকে চলে যাব পদ্মা সেতুর এই সাইডটায়। পদ্মা সেতুর এইখানে যে আমরা এটা নিয়ে ঘুরে ঘুরে দেখবো উপর নিচ থেকে। এবং এটা নিচেই হচ্ছে গিয়ে বারবিকিউর অপশন আছে, বারবিকিউরও একটা প্ল্যানিং আছে আমাদের এখানে। তো এখন আমরা পদ্মা নদী ধরে এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে পুরো পার দেওয়া সুন্দর। এদিক দিয়ে একটা রাউন্ড দেওয়া আছে। সেই হচ্ছে গিয়ে নিচের সাইড রুমের, আমরা ওদিকে যাই। তো হচ্ছে গিয়ে অলরেডি বোট ছেড়ে দিছে। সো বোটের রুম ভিউ হচ্ছে গিয়ে এরকম, খুবই সুন্দর মনোরম একটা পরিবেশ এখানে চলছে। সেই বোটগুলো ইউজুয়ালি হচ্ছে গিয়ে টাঙ্গর হাওর বা হাওর টাওয়ারের ওদিকে হচ্ছে গিয়ে ওরা রোম অ্যারাউন্ড করে যখন অন সিজন থাকে ওইদিকে। আর এমনি অফ সিজনে চলে আসে মাওয়ার এই সাইডে, তখন হচ্ছে গিয়ে এরকম ওরা ফ্যামিলি ডে আর কর্পোরেট ইভেন্টসগুলোতে ওরা হচ্ছে গিয়ে করে। সো রুমে আমরা আসছি এখন, রুমে এসে একটু রেস্ট নিব, উপরে যাব। আজকে মোটামুটি ভালো রোদ উঠছে। সো রোদ থেকে একটু পরে আমরা যেই ডেস্টিনেশনটায় যাব সেই ডেস্টিনেশনটায় যেয়ে তারপরে আমরা দেখব কি কি করা যায়। সেই যে নদীর মধ্যে হচ্ছে গিয়ে এই দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন, খুবই মনোরম। তো একদম নদীর মাঝখানে ওরা হচ্ছে গিয়ে যেভাবে মাছ ধরতেছে, সো ভালোই মাছ পায় এই সাইডে ওরা। তো এদিকে দুজনে গিয়ে জাল টেনে হচ্ছে গিয়ে এখন মাছ দেখবে ওরা। তো চলেন আমরা এর পরের অ্যাক্টিভিটিসগুলোতে চলে যাই। তা আমরা হচ্ছে গিয়ে ওই চটটার মধ্যে তো দেখলেনি, আমাদের এখানে অ্যাক্টিভিটিস ছিল। এখন হচ্ছে গিয়ে আরেকটা চরে আসছি, এই চটটার মধ্যে হলো ফুটবল খেলা। সো চরে নামি। সো আমাদের হচ্ছে গিয়ে দুপুরবেলার খাওয়া দাওয়ার মধ্যে আছে হচ্ছে গিয়ে একটা ইলিশ মাছ ভাজা, সাদা ভাত, সবজি, আর এটা মনে হয় ভর্তা, ইলিশের লেজ ভর্তাটা। সাথে আছে ডাল, সালাদ এবং ভাতেরই। সো আমরা সবাই হলে এখানে বসে খাবো। নদীর মনোরম পরিবেশ দেখতে দেখতে খেতেটা খাওয়াটাও একটু অন্যরকম লাগে। সো এই হচ্ছে গিয়ে এখন অলমোস্ট 4টার মতো বাজে। সো আমরা এখন এখানে খাওয়া দাওয়া করবো। সো দেখি খাই, তারপরে দেখি টেস্ট কীরকম আপনাদের সাথে শেয়ার করতেছি একটু পরে আবার। সো অলমোস্ট বিকাল সন্ধ্যা হয়ে গেছে, সূর্য অলরেডি অস্ত হয়ে গেছে। তো আমাদের দুপুরের খাবারটা খুবই সুস্বাদু ছিল, প্রত্যেকটা জিনিসই, যেগুলি আপনারা আইটেম দেখলেন। তারপরে হচ্ছে গিয়ে আবার তারা ঝাল চিকেন দিয়েছিল। তখন বিকালবেলা স্ন্যাক্সের মধ্যে পাকোড়া আসবে, আর এখান থেকে হচ্ছে গিয়ে আমরা চা খাচ্ছি সবাই মিলে। তো চাটাও খুবই ভালো, এই যে চা নেওয়া হয়েছে। সেদিক দিয়ে সবাই এখন যে যার মতো লেজার টাইম স্পেন্ড করতেছে, বিকালের একটা টাইম। আর এদিক দিয়ে হচ্ছে গিয়ে মাওয়ার ওইদিকে কোনো একটা প্লেস যেখানে হচ্ছে গিয়ে লোকজন দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ, তারা ঘুরতে আসছে এই যে এই জায়গাটার মধ্যে। তো প্রচুর পরিমাণে লোকজন আছে। এদিক দিয়ে আমরা অলমোস্ট পদ্মা সেতু ছেড়ে আসছি, বহুতক্ষণ হয়েছে। আর সন্ধ্যার পরে হচ্ছে গিয়ে এদিকে হবে বারবিকিউ। ওই যে ওইখানটার মধ্যে হচ্ছে গিয়ে বারবিকিউ চুলা রেডি করা হচ্ছে। সো দিক দিয়ে হবে বারবিকিউ। তো
সো এটাই হচ্ছে গিয়ে আজকে আমাদের লাস্ট হয়তো বা খাওয়া দাওয়া হবে। কোনো একটা চরে আমরা নামবো আবার। এইটা বারবিকিউ জন্য চুলা ধরানো হচ্ছে। এই যে সুইমিং পুল, এটার মধ্যে পানি ওরা রিফিল করে দিছিল, সবাই এটার মধ্যে গোসল টোসল করছে। সো ভালো, আজকে আমাদের এই জার্নিটা ভালো একটা রোমাঞ্চকর একটা পরিবেশে করা হলো। সন্ধ্যাকালীন টাইমে আপনাদেরকে এই জায়গাটা আবার একটু ঘুরে দেখাবো, কাজ হচ্ছে কি এখানে সুন্দর লাইটিং করা আছে, লাইটগুলো জ্বালানোর পরে জায়গাটা আরও খুব সুন্দর হয়ে উঠবে। সো স্টে উইথ মাই ব্লগ। আবার সন্ধ্যার পরে আমরা কি করছি, কোথায় দাঁড়াচ্ছি, বারবিকিউ করছি, সেটা আমি দেখাচ্ছি। তো সন্ধ্যার পরে হচ্ছে গিয়ে আমরা এই চরটার মধ্যে চলে আসছি। এই হচ্ছে গিয়ে একটা চর, সন্ধ্যা অলরেডি হয়ে গেছে। সো এখান থেকে হচ্ছে গিয়ে এই যে বনফায়ার করতেছে, বনফায়ার হবে। আর বারবিকিউ তো আপনারা দেখলেনই। সো ওই জায়গায় হচ্ছে গিয়ে বারবিকিউতে ট্রাই করবে ওরা, এখানে নিচে নামায় নিয়ে আসবে। আমরা মেইনলি ওই পাটটায় চলে যাব কিছুক্ষণ পরেই। ওই পাটটার মধ্যে আমরা চলে যাব, আমাদের ওখান থেকে স্টার্ট করছিলাম আমরা, তো স্টার্ট করছি ওখান থেকে। সো আমরা এরপর এখান থেকে চলে যাবো। সো এখানে সবাই গান টান গাচ্ছে, মাত্র লাইট জ্বালায় দিল। সো এই জায়গাটা দেখতে ভালোই লাগতেছে, সুন্দর লাইটিং করছে, মরিচাবাতি দেওয়া এই সাইডটার মধ্যে। সুইমিং পুলের এখানেও কর্নারে সুন্দর লাইটিং করা আছে, এবং ভিতরটাও দেখলাম রঙিন লাইট জ্বলতেছে আর কি, এলইডি লাইট। এই হচ্ছে গিয়ে সুইমিং পুল, সুইমিং পুলের এখানেও লাইট জ্বলতেছে কালারফুল। সো এই হচ্ছে গিয়ে আমাদের ডে লং ট্যুরের এক্সপিরিয়েন্স এই হাউস বোট এটার সাথে। সো এখন এখান থেকে একটু পরে বনফায়ার হবে, আমরা ওই চটটার মধ্যে নামবো। সো এই চটটা সেফই আছে, তো মোটামুটি একবারে আমরা এখান থেকে জাস্ট এখানে দাঁড়া করছে, এখানে হচ্ছে কি আমরা বারবিকিউ প্লাস বনফায়ার সব কিছু করবো। ও হ্যাঁ, একটা জিনিস, আমাদের আজকে ফায়ারওয়ার্কসও আছে। ফায়ারওয়ার্কসের সময় আপনাদেরকে আবার ভিডিওতে দেখাচ্ছি কী টাইপের ফায়ারওয়ার্কস করলাম। সো আমাদের এই যে স্টার্ট হয়ে গেছে হচ্ছে গিয়ে ফায়ারওয়ার্কস, এই এখানে বনফায়ার হচ্ছে প্লাস ফায়ারওয়ার্কস স্টার্ট হয়ে গেছে। সো অলরেডি 2-3টা ফাটানো হয়ে গেছে ফায়ারওয়ার্কসে। এই যে এখন আরেকটা যাচ্ছে, হিয়ার ইট গোজ। ও সো এটা হচ্ছে গিয়ে এখানের এক্সাইটিং পার্ট ছিল। সো মোটামুটি সবাই এখন এই চরে নামছে, চরে নামে তারপর হচ্ছে গিয়ে সুন্দর সবাই এখানে দাঁড়াইছে। এখন আমরা নামবো, নেমে দেখি এখানে কি এরকম এনজয় করতে পারি। একজনে চুলের তলে এক মনে ও মন, আরেকজনে মন্দিরাতে তাল তোলে ও আমার। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। সেই হচ্ছে কি আমাদের রাতের ডিনার রেডি হচ্ছে, বারবিকিউ ডিনার। সো এই যে এখানে বারবিকিউ হলো, এই যে বারবিকিউগুলো সব এখানে রেডি করা হয়েছে, একদম গরম গরম বারবিকিউ। সাথে চাচ্ছে সালাদ একটা। এটা কিসের ভর্তা? এটা হচ্ছে মূলত বারবিকিউর মশলা। আচ্ছা, বারবিকিউর মশলা, আর এটা হলো কি আচারি সালাদ। আচ্ছা, আর হচ্ছে কি নান থাকছে, আর হচ্ছে কি বারবিকিউ, সাথে কি আর কি কিছু থাকবে? কোল্ড ড্রিঙ্কস, তারপরে টমেটো সস। কোল্ড ড্রিঙ্কস, টমেটো সস, কোল্ড ড্রিঙ্কস, টমেটো সস, এগুলো হচ্ছে গিয়ে গরম গরম পরোটা। সো আইদার হচ্ছে গিয়ে এটা কি পরোটা না নান? পরোটা। আচ্ছা, পরোটা থাকছে, ওই দিক দিয়ে চিকেন তো এক পিসই, আর পরোটা হচ্ছে পার পারসন, মানে যে যতগুলো খাইতে পারে। আচ্ছা আচ্ছা, সো এটা আনলিমিটেড। আর এদিকে হচ্ছে গিয়ে বারবিকিউ এক পিস করে। সো এটা রেডি হচ্ছে এখান থেকে। আমরা এখন এদিক দিয়ে যে বসে হচ্ছে গিয়ে আমাদের রাতের ডিনারটা এনজয় করব। অলরেডি আমরা ঘাটে চলে আসছি সকালবেলা, যেখান থেকে আমরা স্টার্ট করছিলাম। সো এই যে সুইমিং পুলের লাইটিং ভিউ, আমরা ওই যে একটা বোট দেখা যাচ্ছে, এখানে একটা বোট আছে, সো ওই চট্টার থেকে আসছি। সো অলরেডি চলে আসছি আমরা, ওরাও এখানে এখন হয়তো বা গানা বাজনা করবে। সো আমরা এখন এখান থেকে এসে এখন এই জায়গাটায় বসবো, সবাই খাওয়া দাওয়া করে তারপরে দিক থেকে রওনা দেবো হয়তো বা। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং টুডেজ ভিডিও। সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হলো আজকের এই ব্লগটা। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।